সালাউদ্দিন সুমন একজন বাংলাদেশী লেখক, ইউটিউবার এবং ইতিহাস সন্ধানী। তিনি ইতিহাস, ঐতিহ্য এবং ভ্রমণ বিষয়ক তথ্যভিত্তিক ভিডিও তৈরি করে থাকেন। এছাড়াও তিনি বিভিন্ন গল্প ও উপন্যাস লিখেছেন। সালাউদ্দিন সুমন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগে পড়াশোনা করেছেন। লেখাপড়া শেষে পেশাজীবন শুরু করেছিলেন সাংবাদিকতা দিয়ে। এখন অবশ্য তার পরিচয় কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে। ইউটিউবে তার চ্যানেলের সাবস্ক্রাইবার 27 লাখের উপরে। কেবল বাংলা কন্টেন্ট দিয়েই তিনি জয় করেছেন কোটি মানুষের মন। নিয়মিত চাকরির পাশাপাশি কীভাবে আরেকটু বাড়তি রোজগার করা যায় তা নিয়ে দীর্ঘদিন ভেবেছেন সুমন। তার মনে হতো অন্তত বাড়ি ভাড়ার 20 থেকে 25,000 টাকাও যদি বাড়তি আয় করা যেত, জীবন আরেকটু সহজ হতো। হঠাৎ একদিন ইউটিউবে ভিডিও দেখতে দেখতে তার মনে হয় ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর হলে কেমন হয়। তবে শুধু ভেবেই শুরু করে দেননি সুমন। টানা 2 মাস ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখেছেন। মানুষ কোন ধরনের ভিডিও দেখতে চায়, কোন বিষয়ে আগ্রহ বেশি, সব কিছু নিয়ে অনেকটা গবেষণাই করেছেন। মীর জাফরের বংশধর নিয়ে তিনি একটি ভিডিও বানান, যেটা খুব ভালোই সাড়া ফেলেছে। এক ভিডিওতে সুমনের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বেড়ে যায় প্রায় 70,000। ধীরে ধীরে আয় বাড়তে থাকে। এর মধ্যে সুমন যে চ্যানেলে কাজ করতেন, সেখান থেকে সব কর্মীকে জানানো হলো টেলিভিশন সাংবাদিকতা এবং ইউটিউব চ্যানেলের জন্য একসঙ্গে কাজ করা যাবে না, এর মধ্যে যে কোনো একটা বেছে নিতে হবে। তখন সুমন যে বেতন পেতেন তার চেয়েও বেশি আয় করতেন ইউটিউব থেকে। সিদ্ধান্ত নিলেন চাকরি ছেড়ে দেবেন। নানা যুক্তিতর্কের পর 2021 সালের জুলাইয়ে টেলিভিশন চ্যানেলের চাকরিটি ছেড়ে দেন। 2022 সালের মাঝামাঝি থেকে পুরোপুরি কন্টেন্ট ক্রিয়েটর বনে যান। এদের গল্প থেকে আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে এইটা একটা স্বাধীন পেশা এবং ভালো আয়ের উৎস। তবে আপনার শুরু করা উচিত কিনা সেটা নির্ভর করে আপনার আগ্রহ ও প্রবল ইচ্ছা শক্তির উপরে। আপনি যদি নিজেকে ক্যামেরার সামনে আনতে না চান, তাহলে ফেসলেস ইউটিউব চ্যানেল দিয়ে শুরু করতে পারেন, যেটা নিয়ে অলরেডি আমার বেশ কয়েকটি ভিডিও রয়েছে, তা দেখে নিতে পারেন, যেখানে আমি ব্যাখ্যা করেছি ফেসলেস ইউটিউব চ্যানেল কি এবং কিভাবে শুরু করবেন। তাছাড়া আমি দেখিয়েছি কিভাবে মায়াজালের মতো ভিডিও বানাবেন কিংবা কিভাবে চ্যানেলের মতো ভিডিও বানাবেন।